হতাশা, দুশ্চিন্তা, বেঁচে থাকতে আর ইচ্ছা করে না, এমন কথা সবারই মনের ভিতরে কখনো না কখনো প্রশ্ন জেগেই থাকে। দেখেন, সৃষ্টিকর্তা আপনাকে, আমাকে বা এই যে ভুবনকে সৃষ্টি করছে পরীক্ষামূলক ভাবে। আপনাকে আমাকে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন পরীক্ষা দিতে এসে আপনি যদি সারা জীবন ভালো থাকতে চান বা চিরজীবন থাকতে চান, পারবেন না তো। কারণ আপনাকে মানুষ যখন মারা যায় বা মানুষ যখন এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যায়, তখন একটা যে কোনো রোগ অথবা যে কোনো ঘটনার মধ্য দিয়ে তাকে উঠিয়ে নিয়ে যায়। এর কারণ হইলো আল্লাহ সেই ওসিলা করে তাকে নিয়ে যাচ্ছে। তো হতাশা, দুশ্চিন্তা সবার লাইফে আসছে, সবার লাইফেই থাকবে। কিন্তু দিন শেষে আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনার জন্য শ্রেয়, কোনটা আপনার জন্য দরকার, সেইভাবে জীবন অতিবাহিত করতে হবে। আপনি ছোট একটা পজিশন লিড করে যদি আপনি হলো বড় পজিশনের আশায় নিজেকে সবসময় অস্থির রাখেন বা নিজেকে সবসময় হতাশ করে রাখেন, তাহলে তো আপনি হতাশ হবেনই, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেনই, আপনার ভিতরে লোভ জাগ্রত হবেই। তো দিন শেষে আপনি যেটা পেয়েছেন বা যেটা আপনার বর্তমানে রয়েছে, সেটার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। সেটার ওপরই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি শুকরিয়া এবং কি ধৈর্য ধারণ করতে পারেন, দেখেন আপনি ভালো থাকবেন, আপনার হতাশা আসবে না, আপনার দুশ্চিন্তা আসবে না, আপনার ভিতরে কোনো উচ্চ আকাঙ্ক্ষা কাজ করবে না। দেখেন দিন শেষে মানুষ কি করে, দিন শেষে মানুষ চলে যেতে হবে। হাজার কোটি টাকার মালিক এই দুনিয়াতে, হাজার একর জমির মালিক, বড় বড় অট্টালিকার মালিক, দিন শেষে তাকে চলে যেতে হয়েছে। আপনাকেও চলে যেতে হবে, আপনিও থাকতে পারবেন না। তো চলে যাওয়ার নিয়তে আপনি দুনিয়া অতিক্রম করেন, থাকার নিয়তে দুনিয়া অতিক্রম করেন না, তাহলে আপনার হতাশ হবে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আপনি অভাবে পতিত হবেন, বিভিন্ন সমস্যা আপনাকে আকৃষ্ট করবে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি এখানে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শেষ, আপনাকে চলে যেতে হবে। তো পরীক্ষা নিয়ে যদি আপনি চলে যেতে পারেন বা পরীক্ষার ভালো রেজাল্ট করতে চান, ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। লোভ করা যাবে না, উচ্চ আকাঙ্ক্ষা করা যাবে না, উচ্চ বৃত্তে নিজেকে জড়ানো যাবে না। তো দিন শেষে সবাইকে মনে রাখতে হবে, চলে যেতে হবে। আচ্ছা, আপনি যখন কথা বলতে পারতেন না, আপনাকে কিন্তু একজন কথা বলতে শেখাইছে। আজকে আপনি কোটিপতি হয়ে বা কোটি টাকার মালিক হয়ে আপনার বাবাকে, আপনার মাকে যে হেয় প্রতিপন্ন করতেছেন, তাদেরকে অপমান স্বরূপ কথাবার্তা বলতেছেন, এটা কি আদৌ কাম্য? এ টাকা দিয়ে আপনি কি করবেন? এ টাকা কি আপনি নিয়ে যেতে পারবেন? দিন শেষে বন্ধ করো।